হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মামি আজকে আমি পটল পটল মাখা বানাবো। মাখা? হ্যাঁ, ভর্তাও বলে আর মাখাও বলে। আর এই ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলো, আর এমনি করে ছিলে নেবে। পুরা? হ্যাঁ, এমনি করে ছিলে আর তারপরে এটাকে ছাড়িয়ে দুপাশে ছাড়িয়ে মাঝখান দিয়ে এরকম করে 4 ফালা করে কেটে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই যে কেটে নিয়েছি। আগেই ধুয়ে নেবে, না তো পরে কাটার পরে ধুলে পরে পুরো জল ঢুকে যাবে। তো আগেই ধুয়ে নিয়েছি, আর এখন জল দিয়ে ধুয়ে নিই, এমনি করে কেটে নেবে। আর এর উপরে হলুদ আর লবণ এগুলো ভালো করে মেখে নেব। দেখো, কড়াই বসে দিয়েছি, সর্ষের তেল এগুলো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এর মধ্যে এগুলোকে ভেজে নেব অল্প অল্প করে, একসঙ্গে ভাজবো না। এই দেখো বন্ধুরা, এই যে এমনি করে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। এই দেখো, পটলগুলো ভেজে যে তেল রয়েছে এর মধ্যে শুকনো লঙ্কা ভেজে নেব। এই দেখো, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বেশি ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে রসুনগুলো ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নেব। লাল হয়ে গেছে, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো বন্ধুরা, এই পটলগুলোর থেকে বিচিগুলো ছাড়িয়ে এই দেখো, এইখানে অল্প একটু পেঁয়াজ ভেজেছি, একটা মতন পেঁয়াজ, মানে অল্প বিচিগুলো আছে ওগুলো তো হবে না, সেই জন্য একটা পেঁয়াজ ভালো করে ভেজে একটু লাল লাল করে এটার মধ্যে দিয়েছি। আর ঠান্ডা করে আর বিচিগুলো বের করে এটার মধ্যে দিয়েছি, আর পিষে নিয়েছি। এগুলোকে এখানে দিয়ে দেবো। বিচিগুলো মুখে পড়লে কেউ খাবে না, সেই জন্য ছোটো বড় একদম চিংড়ি মাছের বাটার মতন লাগবে। এগুলোকে দিয়ে দিলাম। আর এখানে অল্প লবণ, এখানে পেঁয়াজ আছে, এখানে শুকনো লঙ্কা, আর এর মধ্যে সর্ষের তেল কাঁচা। অল্পই দেবো, কেন এগুলো তো তেল দিয়ে ভেজেছি যেন। এখানে রসুন ভেজে নিয়েছি, ধনে পাতা, এগুলো সব একসঙ্গে চটকে নিব। এই দেখো, এমনি করে মেখে নেবে, কত সুন্দর হয়ে গেছে। দেখো, এটা আমাদের লাস্টে একটু লেবু দিয়ে দিচ্ছে। এটা আমাদের কাছে লেবু? হ্যাঁ মামি। চলো এখন ভালো করে মেখে নিচ্ছি। আমাদের রেসিপিটা কেমনি লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বাড়িতে এমনি একবার হলেও বানিয়ে খাবে, হেভি টেস্টি। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম সেন্ট হয়ে গেছে আমাদের রেসিপি। গরম গরম ভাত দিয়ে খাবে। টাটা।